মহাগ্রন্থ কোরআনের সূরা কাহাফের 23 এবং 24 নং আয়াতে বলা হয়েছে, এবং যদি আল্লাহ ইচ্ছা করেন তথা ইনশাআল্লাহ এই কথা ব্যতীত কোনো বিষয়েই বলিও না যে নিশ্চয় আমি উহা আগামীকাল করিব। এবং তোমার রবের জিকির করো যখন ভুলিয়া যাও, এবং বলো যে হয়তো শীঘ্রই আমার রব ইহা হইতে অধিক নৈকট্যের জন্য আমাকে সত্যের হেদায়েত দান করিবেন। এখন আমাদের সমাজের প্রচলিত মৌলবী সমাজ এই প্রসঙ্গে একটি শানে নজুল বলে থাকে। শানে নজুল হিসেবে কথিত আছে, রাসূলে পাক অবিশ্বাসী কুরাইশগণ কর্তৃক আসহাবুল কাহাফ, জুলকারনাইন এবং রূহ সম্বন্ধে জিজ্ঞাসিত হইলে আগামীকাল্য ইহার উত্তর দিব বলিয়া তাদেরকে বিদায় করিয়া দিয়াছিলেন। কিন্তু নবী নাকি ভ্রমবশত এখানে ইনশাআল্লাহ বলেন নাই, অর্থাৎ যদি আল্লাহ ইচ্ছা করেন এই বাক্যটি বলেন নাই। এই ত্রুটির জন্য তখন হইতে 15 দিন পর্যন্ত রাসূলে পাক আলাইহি সালাতু সালামের প্রতি ঐশীবাণী অবতীর্ণ হওয়া বন্ধ ছিল, এবং তিনি ওই সময় পর্যন্ত তাহাদের প্রশ্নের উত্তর দিতেও সমর্থ হন নাই। তারপর এই বাক্যসহ কাহাফ উপন্যাস অবতীর্ণ হয়। আসলে প্রকৃত অর্থে এই প্রচলিত এই শানে নজুলটি একটি বাটপারি মার্কা মিথ্যা রচনা ছাড়া কিছুই নয়। আসলে এই 23 এবং 24 নং আয়াতে এক বচনে মানুষকে লক্ষ্য করিয়া কথাটা বলা হইয়াছে। এই আয়াতে দুইটিতে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলা হইতেছে যেন মানুষ বিশেষ সাবধানতার সহিত সত্যাশ্রয়ী হইয়া চলে এবং সত্য রক্ষা করিয়া কথা বলে। কোরআনের কোনো বাণী নির্দিষ্ট কোনো ঘটনার উপর তাহার অর্থকে সীমাবদ্ধ রাখে না। সর্বকালের জন্যই উহা একটি চিরন্তন অর্থ বিদ্যমান থাকে। আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ কোনো কালে কোনো কাজ করিব নিশ্চয় করিয়া এইরূপ কথা বলিতে নাই। আল্লাহর উপর নির্ভর রাখিয়া এইরূপ কথা বলিতে হয়। কারণ আল্লাহর মঞ্জুর না থাকিলে মানুষের ইচ্ছায় কোনো কাজ ভবিষ্যৎকালে নিশ্চিতভাবে করিতে পারিব, ইহা কখনোই সম্ভব হতেই পারে না। যোগাযোগ ব্যতীত ভবিষ্যৎকাল সম্বন্ধে নিশ্চিত কিছুই বলা চলে না, তাহার অনুমতি লইয়া বলা চলে। তোমার রবের সঙ্গে যদি প্রত্যক্ষ যোগাযোগ রাখো, তবে ভবিষ্যতে তুমি কখন কি করিবে না অথবা করিবে তাহা তিনি নিয়ন্ত্রণ করিবেন। সংযোগ যখন মানুষ ভুলিয়া থাকে বা ছুটিয়া যায়, অথচ সেই অবস্থা হইতে অধিকতর নৈকট্য লাভের উপযুক্ত হেদায়েতের আশা রাখে, তখন সে যেন তাহার রবের জিকির করে, অর্থাৎ রবের স্মরণ ও সংযোগ তাহার সঙ্গে করিতে থাকে। তবে ভবিষ্যৎকালের সর্বপ্রকার নির্ভর ব্যবস্থা ঠিক থাকিবে এবং তাহার রবের নৈকট্য লাভের এবং তাহার সঙ্গে যোগাযোগ গভীরতর হইবে। এই জন্যই আল্লাহ পাক বলিতেছেন, যখন কোনো ধর্ম সম্পাদন বিষয়ে রবের উপর নির্ভর করিয়া কথা বলিবার বিষয় ভুলিয়া যাও, অথচ মন তখন এই আশায় আশান্বিত থাকে যে হয়তো শীঘ্রই তোমার রব এই অবস্থা হইতে অধিক নৈকট্য দান করিবার জন্য তোমাকে পরিচালনা করিবেন, তখন তোমার রবের স্মরণ করো এবং রবের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া করিতে থাকো। রব রূপে তাহাকে লাভ করা সহজ কথা নহে। এই জন্য মানুষের উচিত তাহার বর্তমান অবস্থা হইতে অধিকতর নৈকট্য লাভের আশা করা। ইহাই তাহার নফসের জন্য স্বাভাবিক হবে যে সে তাহার রবকে ভুলিয়া থাকিতেই পারিবে। এই অবস্থায় তাহার রবের স্মরণ ও সংযোগ প্রক্রিয়া অধিক করিবার জন্য আল্লাহ পাক এখানে আদেশ দিচ্ছেন। আসলে আমাদের সমাজের মোল্লা মুন্সিগণ মহানবীর শানে অপবাদ দেওয়ার জন্য, তাদের দলীয় লেজুর বৃত্তি তথা ফেরকাবাজি বজায় রাখার জন্য কোরআনের মূল দর্শনকে এড়িয়ে গিয়ে কোরআনের মূল দর্শনকে বিকৃত করে তারা মহানবীর
ভুল তুলে ধরার চেষ্টা করে, তথা মহানবীও যে অহরহ ভুল করেছেন এই কথাটা তারা জনসমাজে প্রচার করে। আসলে আমার মহানবী কখনোই জীবনে কোনো ভুল করেন নাই। আসলে বাংলা কথা হলো, মহানবী কোনো দিন কোনো ভুল করতে পারেন এই বিশ্বাস যে ব্যক্তি করে সে হচ্ছে ইবলিস। কারণ যে বা যাহারা যদি বিশ্বাস করে যে নবীও ভুল করেছেন, তবে তাহারা যত ইবাদতই করুক তবে তাহাদের ইবাদত গ্রহণযোগ্য নয়। যেমন ইবলিস প্রচুর পরিমাণে ইবাদত করিয়াছিল কিন্তু সে ইমানদার নয়, তেমনি যারা নবীকে ভুল করেছেন বলে প্রচার করে তারা যত ইবাদতই করুক, তারা যতই বেহেশতে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে ইবাদত করুক না কেন, তারা কখনোই ইমানদার নয়, তারা ইবলিস দলের অন্তর্ভুক্ত। এখন আমাদের সমাজে এমনই একটা অবস্থা হয়ে গেছে, তারা পূর্ববর্তী তাদের দলীয় ফেরকার মুরব্বীদের প্রচারিত নীতিকে সমর্থন করতে গিয়ে তারা যে কিভাবে নিজেদের অজান্তেই নিজেরা কোরআনের প্রকৃত দর্শনকে অস্বীকার করছে, এটা আসলে তারা বুঝতে পারছে কি না সেটাই বোঝা যাচ্ছে না। মহানবী ইনশাল্লাহ বলেন নাই কাফেরদের কর্তৃক জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে, এই কথা যে ব্যক্তি বা গোষ্ঠী বিশ্বাস করে সে কোনোদিনও যত ইবাদতকারী হোক সে কোনোদিনও ইমানদার হতে পারে না। ইমানদার তারাই যারা বিশ্বাস করে মনে প্রাণে যে আমার দয়াল নবী নূরে খোদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিনও কোনো ভুল করেন নাই, তারাই প্রকৃত ইমানদার। যারা বিশ্বাস করে যে হ্যাঁ মহানবীও ভুল করেছেন, তারা কোনোদিনও কোনোভাবেই ইমানদার হতে পারে না। মহাগ্রন্থ কোরআনে এমনই একটা অবস্থা তৈরি করা হয়েছে যে কথাটা কোরআনে সাধারণ মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে, তথা সর্বকালের সর্বমানুষকে লক্ষ্য করেই বলা হয়েছে। একদল বিকৃত মনা আরবি পণ্ডিতগণ তারা সাধারণ জনতাকে লক্ষ্য করে যে কথা বলা হয়েছে সেই কথাটাকে তারা নবীর ওপর চাপিয়ে দিয়ে নবীকে ভুলের অধীন প্রমাণ করে ছাড়ছে। তারা যে কতটা বেয়াদব, তারা যে কত বড় জাহান্নামী, এটা আসলে তারা বুঝতে সমর্থ নয়। মোট কথা, যারা কামেল গুরুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন তারা কোনোদিনও কোনো কালেই বিশ্বাস করতে পারেন না যে আমার মহানবী কোনো প্রকার ভুল করেছেন। তবে হ্যাঁ, যদি বলি এখন যারা এই মহানবী ইনশাল্লাহ না বলে ভুল করেছেন এই কথা যারা বর্তমানে বিশ্বাস করছেন, তারা শুধুমাত্র তাদের পূর্ববর্তী মুরব্বীদের যে ফেরকাবাজি, সেই ফেরকাবাজি বজায় রাখার উদ্দেশ্যেই তারা এই কথা বলে বেড়াচ্ছে। এখানে কোরআনের প্রকৃত দর্শন কি সেটার তারা ধার ধারে না। মোট কথা, মহানবীকে লক্ষ্য করে এখানে আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ সর্বকালের সর্বসাধারণের উদ্দেশ্যে এই কথা বলিয়াছেন।